এই টিপসগুলি অনুসরণ করলে কাচের বাসন পরিষ্কার এবং উজ্জ্বল হবে। আসসালামু আলাইকুম। বাড়িতে অনেক ধরনের পাত্র রয়েছে, যার মধ্যে সীসার পাত্রও রয়েছে। আমরা যদি সীসার পাত্রের কথা বলি, তাহলে প্রত্যেকের বাড়িতেই এমন পাত্র থাকে, অন্তত সীসার গ্লাস থাকে। সীসাযুক্ত গ্লাস ব্যবহার করা খুব মজার, কিন্তু এটি খুব অগোছালো। যদি সীসার গ্লাস নোংরা হয়ে যায়, তবে এটি পরিষ্কার করা কঠিন। যদি সীসার গ্লাসটি স্ক্রাবার দিয়ে ঘষে পরিষ্কার করা হয়, তবে এই গ্লাসে আঁচড় দেখা দেবে এবং এটি দেখতে ভালো হবে না। তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই। আজ আমরা আপনাকে সীসাযুক্ত গ্লাস পরিষ্কার করার একটি উপায় বলতে যাচ্ছি। আপনি যদি এটি ব্যবহার করে সীসাযুক্ত গ্লাস পরিষ্কার করেন, তবে এটি আপনার সীসাযুক্ত গ্লাসকে উজ্জ্বল করে তুলবে এবং গ্লাসে কোনো আঁচড় থাকবে না। আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। আমার ভিডিও থেকে একটু উপকার পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন জেনে নিই কাচের বাসন পরিষ্কারের টিপস। প্রথম টিপস, আপনার বাড়িতেও যদি একটি কাচের পাত্র থাকে এবং তা নোংরা হয়ে থাকে, তাহলে আপনি বেকিং সোডা এবং ডিশ ওয়াশ ব্যবহার করে কাচের পাত্রটি পরিষ্কার করতে পারেন। এর জন্য প্রথমে বেকিং সোডা এবং ডিশ ওয়াশ একসাথে মিশিয়ে তারপর তার পেস্টের সাহায্যে বাসন পরিষ্কার করুন। এতে আপনার সীসার পাত্রগুলি পুরোপুরি উজ্জ্বল হয়ে উঠবে। দ্বিতীয় টিপস, যদি আপনার বাড়িতে চা তৈরি করা হয়, তবে আপনি আপনার সীসার পাত্র পরিষ্কার করতে অবশিষ্ট চা পাতা ব্যবহার করতে পারেন। এর জন্য চা পাতার মধ্যে ডিশ ওয়াশ মিশিয়ে তারপর এই মিশ্রণটি ব্যবহার করুন। আপনি যদি আপনার সীসার পাত্র পরিষ্কার করেন, তবে পাত্র চকচকে হবে। পাশাপাশি এই বিষয়গুলো মাথায় রাখুন। আপনিও যদি আপনার বাড়িতে কাচের বাসন ধুতে থাকেন, তবে কিছু জিনিস সবসময় মাথায় রাখবেন। এর জন্য প্রথমে সীসার পাত্র ধোয়ার পর অবশ্যই একটি কাপড় দিয়ে বাসন মুছতে হবে। এতে আপনার বাসনগুলো সম্পূর্ণ পরিষ্কার থাকবে। পাত্রে কোনো চিহ্ন থাকবে না, কোনো দাগ দৃশ্যমান হবে না। এর পাশাপাশি বাসন ধোয়ার সময় যে কোন ধরনের কাপড় রেখে বাসন ধুতে হবে। এতে সীসার পাত্র একেবারেই ভেঙে যাবে না। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা একটু হলেও উপকার পাবেন। যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।